দেখ তাহলে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, যে প্রসার বা পাল্লা নির্ণয় করো। তো প্রসার বা পাল্লা মানে কি, আমাকে রেঞ্জ বার করতে হবে এই ফাংশনটা। নর্মালি দেখ এখানে ফাংশনটা কি আকার দেওয়া আছে, যে উপরে একঘাত আকার আছে, নিচে দ্বিঘাত আকার আছে। তো এরকম যদি ফর্মে থাকে, মানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া থাকে, তো আমাদের নর্মালি ওয়াই অলরেডি ধরাই আছে, তো যদি এফ অফ এক্স দেওয়া থাকতো তাহলে আমরা এফ অফ এক্সটাকে আমরা এখানে ওয়াই ধরে নেওয়া হতো, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, যে ওয়াইটা যদি এদিকে গুণ করা হয়, তাহলে আমাদের কত আছে, ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স। এবার এক্সটাকে যদি সমানের আর এইচ এস এ নিয়ে আসা হয়, তাহলে কত হবে, ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। দেখ ভালো করে নোটিস করে দেখ, আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু। আমরা ওয়াইটাকে এক্স এর ফর্মে নিয়ে যাব, ঠিক আছে, সরি এক্সটাকে ওয়াই এর ফর্মে নিয়ে যাব। তাহলে আমাদের দেখ এখানে একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ পাচ্ছি কি নাই, ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো আমরা যদি মাইনাস এক্সটাকে সামনে নিয়ে আসি, তাহলে লিখতে পারি ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। যেখানে দেখ আমাদের বলতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, যেখানে এ হচ্ছে ওয়াই, মাইনাস ওয়ান হচ্ছে বি, আর প্লাস ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম মানে সিটা। তাহলে আমরা সিধারোচর যে সূত্র অনুযায়ী জানি, যে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি মানে ওয়ান, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এসে ফোর ইন্টু ওয়াই মানে ফোর ওয়াই স্কোয়ার বাই কত, টু ইন্টু এ মানে কত আছে, ওয়াই। বুঝতে পারলি? ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি এখান থেকে, যে আমাদের সবসময় মনে রাখবি যে আমাদেরকে চেষ্টা করতে হবে রেঞ্জ মানে কি, আমাকে ওয়াই এর যেটা ম্যাক্সিমাম ও মিনিমাম মান সেটাই হয় রেঞ্জ। তাহলে আমরা যেহেতু এটাকে এক্স টাকে ওয়াই এর ফর্মে নিয়ে এসেছি, তাহলে আমরা এখানে ওয়াই এর যেটা আমরা ডোমেন বলতে পারি, ডোমেন যেভাবে বার করা যায় সিমিলার টাইপে, আমরা ওয়াই এর যেটা ম্যাক্সিমাম মিনিমাম মান বার করবো সেটাই হবে ওর রেঞ্জ। তাহলে আমাদের এটা রেঞ্জ বার করার জন্য কি করতে পারি, আমরা সবসময় রেস্ট্রিকশন দেখি। তো রেস্ট্রিকশনটা কি আছে দেখ, আমাদের এর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেইটা আমাদের সবসময় কি হতে হবে, দেখো রুটের ভিতরে ওয়াই আছে, তার মানে আমাদের এই টার্মটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে, ফার্স্ট রেস্ট্রিকশন। আর সেকেন্ড রেস্ট্রিকশন দেখ, আমাদের নিচেও একটা ওয়াই আছে, মানে ওয়াইটা আমার জিরো হওয়া চলবে না, মানে এর ভিতরে টার্মটা আমাদের সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে। তো যদি গ্রেটার দেন জিরো হতে হয়, তাহলে আমরা কি লিখতে পারি দেখ, যে ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার গ্রেটার দেন জিরো। এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ওয়ান, মানে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ওয়ান বাই ফোর। দেখ মাইনাস মাইনাস টার্মটা কাটে গেলে আমাদের সিম্বলটাও চেঞ্জ হয়ে যেত, সিম্বলটা চেঞ্জ হলে কত হবে আমাদের এখানে, ওয়াই স্কোয়ার লেস দেন ওয়ান বাই ফোর। তার মানে কি প্লাস মাইনাস ওয়াই লেস দেন ওয়ান বাই ফোর। কেন আমরা প্লাস মাইনাসটা এদিকে করেছি, তোরা সরল ও সমীকরণ চ্যাপ্টারটা আরো বেটার ভাবে বুঝতে পারবি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখ, এরকম ফর্মে যদি থাকে, তাহলে আমাদের সোজা সূত্রটা মাথায় রাখবি, যে প্লাস মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু যদি ওয়াই থাকে, তো সেটাকে আমরা লিখতে পারি ওটা মাইনাস এ থেকে এ এর মধ্যে মানটা আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা কি লিখতে পারি এটাকে, যে এর মানটা মাইনাস, সরি এটা ওয়ান বাই ফোর হবে না, এটা আমাদের হবে কত, ওয়ান, যখন আমাদের ওয়াই বার করা হবে এটা হবে আমাদের ওয়ান বাই টু। এটা হবে মাইনাস ওয়ান বাই টু থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত, প্লাস ওয়ান বাই টু পর্যন্ত। তাহলে যদি আমরা রেঞ্জ বলি, রেঞ্জ অফ ওয়াই ফাংশনটা, তাহলে সেটা হবে আমাদের কত, রেঞ্জ যদি বলা হয়, রেঞ্জ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ওয়ান বাই টু থেকে বড় তার সমান নয়, তাহলে এই সিম্বলটা অফ মাইনাস ওয়ান বাই টু কমা, মানে এটা বলতে পারি যে ওপেন ইন্টারভ্যাল অফ ওয়ান বাই টু। তাহলে এটা বার হয়ে গেছে আমাদের রেঞ্জ। বুঝতে পারলিস? তাহলে কখন এটা করা যাবে, যখন উপরে একঘাত নিচে দ্বিঘাত সমীকরণ থাকবে, ঠিক আছে। এরপর নেক্সট অঙ্কটা চলে আসি দেখ, এরপরের অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের আছে। এখানে আমাদের উপরেও কি আছে দেওয়া, আমাদের কোয়াড্রেটিক, নিচেও দেওয়া আছে কোয়াড্রেটিক, মানে দুটো উপরে দ্বিঘাত নিচেও দ্বিঘাত। তো এরকম টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখ, আমাদের ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি কত দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো সবসময় মাথায় রাখবি যে ফার্স্টে আমরা চেষ্টা করব এটার যে ডোমেনটা দেখা, তো এর ডোমেনটা তো আমরা দেখিয়ে বুঝতে পারছি দেখ, এখানে আমরা কখনোই নেগেটিভ ভ্যালু আসবে কি না, কারণ আমাদের সব এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো নিচে আমাদের জিরো আসার চান্স একবারেই নাই, উপরেও জিরো আসার চান্স নাই। তাহলে আমরা বলতে পারি উপরে জিরো বসালে জিরো আসতে পারে, বাট নিচে জিরো আসবে না। তো আমরা বলতে পারি যে এটা ডোমেনটা কত হবে, সমস্ত বাস্তব সংখ্যা, মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত পুরাটা এর ডোমেনটা হবে। এরপরে দেখ, আমরা এটাকে চেষ্টা করবো কি, যে এক্স টাকে ওয়াই এর ফর্মে নিয়ে আসার। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার। যেখান থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নেওয়া হয়, তাহলে কত হবে, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়াই। যেখান থেকে এক্স স্কোয়ার যদি বার করি, সেটা বার হবে ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। এরপর একটা জিনিস সবসময় মাথায় রাখ, দেখ এক্স স্কোয়ার যখন আমাদের ভ্যালুটা বার হয়েছে, এক্স স্কোয়ারের ভ্যালুটা সবসময় কি হয়, এক্স স্কোয়ার ভ্যালুটা আমাদের সবাই জানি যে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। তাহলে দেখ আমরা এখান থেকে একটা রেস্ট্রিকশন পাচ্ছি, যে ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াইটা এটা কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো।
ঠিক আছে। এরপরে এখানে সবসময় মাথায় রাখবি ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান দেওয়া আছে, তার মানে আমাকে এখানেও একটা রেস্ট্রিকশন বার করে নিতে পারি, যে কি রেস্ট্রিকশনটা পাচ্ছি, যে নিচের যে টার্মটা আছে ওয়ান মাইনাস ওয়াই, এটা কি হতে হবে আমাদের, ওয়ান মাইনাস ওয়াইটা নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, নট ইকুয়ালস টু কি, জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই মানটা নট ইকুয়ালস টু জিরো মানে কি, ওয়াইটা হবে নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সরি ওয়াইটা হবে আমাদের নট ইকুয়ালস টু ওয়ান। তো ওয়াই এর ভ্যালুটা ওয়ান হওয়া চলবে না, ফার্স্ট রেস্ট্রিকশন। সেকেন্ড রেস্ট্রিকশন, যখন আমরা এটা ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো করবো, এখান থেকে আমরা মান বার করে দিতে পারি যে ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, মানে ওয়াই এর মানটা আমরা কি রেস্ট্রিকশন পাচ্ছি, এক্সট্রা একটা রেস্ট্রিকশন পাচ্ছি যে জিরোর থেকে বড় হবে, আর একটা রেস্ট্রিকশন পাচ্ছি যে আমাদের এক হওয়া চলবে নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, জিরো, জিরোর থেকে বড় হবে আর মানটা কি হবে, এক হওয়া চলবে নাই। তাহলে আমরা এটা রেস্ট্রিকশনটা এইভাবে লিখতে পারি যে এখানে ধর আছে কত, জিরোর থেকে বড় বা জিরোর সমান, এটা জিরো আর এখানে আছে এক। ঠিক আছে, দেখ তাহলে আমরা কি রেস্ট্রিকশনটা লিখতে পারি, যে এটা হবে আমাদের জিরোর থেকে বড় আর একের থেকে ছোট, একের সমান হওয়া চলবে না। তাহলে এখান থেকে শুরু করে রেস্ট্রিকশনটা কত দূর পর্যন্ত যাবে, একের কাছাকাছি যাবে কিন্তু এককে টাচ করবে নাই। তাহলে আমরা বলতে পারি যে এই ওয়াই অপেক্ষকটা যেটা রেঞ্জ, রেঞ্জটা কত হবে, রেঞ্জটা হবে বলতে পারি যে আমাদের জিরো থেকে বড় বা জিরোর সমান মানে জিরোর থেকে বড়, আর একের থেকে ছোট, একের সমান তো হচ্ছে না, তাহলে এইটা হবে রেঞ্জ। বুঝতে পারলিস আমরা কিভাবে রেঞ্জ বাইর করবো, রেঞ্জ বাইর করবার প্রসেস আমাদের একটাই, যে আমাদের এখানে এক্স স্কোয়ার আকারে এক্স ওয়াইটাকে, এক্সটাকে ওয়াই এর ফর্মে নিয়ে আসতে হবে ফার্স্ট কথা। তারপরে যে যেমন এখানে আমরা এক্স স্কোয়ারের রেস্ট্রিকশন জানি যে এক্স স্কোয়ার কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আমরা ওয়াই এর একটা এখানে রেস্ট্রিকশন বাইর করলাম, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তারপর আরেকটা রেস্ট্রিকশন কি বাইর করলাম, যে ওয়ান মাইনাস ওয়াই, এটা নিচেরটা কখনো জিরো হওয়া চলবে না। তাহলে আমরা ওইটা লিখছি ওয়ান মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা ওয়াইটা নট ইকুয়ালস টু কত পাচ্ছি, ওয়ান। তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি জিরোর থেকে সবসময় বড় হবে, কিন্তু ওয়ান হওয়া চলবে না। তাহলে জিরোর থেকে বড় আর ওয়ান হওয়া যদি চলে না, তাহলে আমাদের কোনটা হবে অপশন এখানে, যে জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত হবে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছি সবাই। দেখ তাহলে নেক্সট অঙ্কটাই, তাহলে অপশন নাম্বার এটা কোনটা হবে আমাদের, অপশন নাম্বার হবে আমাদের এখানে বি এরটা। নেক্সট কি দেওয়া আছে, y ইকুয়ালস টু ওয়ান বাই টু প্লাস সাইন থ্রি এক্স, এটা দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে সেম রেঞ্জ বাইর করার জন্য আমরা এক্সটাকে ওয়াই এর ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আগে আমাদের যখন যদি ট্রিগনোমেট্রিক টার্ম দেওয়া থাকে, তো এই ট্রিগনোমেট্রিটাকে কাজে লাগাও আমাদের অনেক সহজে বাইর করা যায়। কি করতে পারি দেখ, আমাদের ট্রিগনোমেট্রি তো সাইনের ক্ষেত্রে সাইন যে কোনো ভ্যালু হয়, ওর মানটা সবসময় আমরা মিনিমাম মানটা হয় জানি মাইনাস ওয়ান, আর ম্যাক্সিমাম মান হয় প্লাস ওয়ান। তো এখান থেকে আমরা মানটা নিয়ে আসতে পারি। আমাদের টু প্লাস সাইন থ্রি এক্স আছে, তাহলে বোথ সাইড আমরা টু মাইনাস ওয়ান করা হলো, টু প্লাস সাইন থ্রি এক্স লেস দেন ইকুয়াল টু কত, টু প্লাস ওয়ান কত হচ্ছে আমাদের থ্রি, এখানে ওয়ান লেস দেন ইকুয়াল টু কত, টু প্লাস সাইন থ্রি এক্স। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু থ্রি। এরপর আমরা কি করতে পারি, যে আমাদের দেখ ওয়ান বাই আকার আছে, তো ওয়ান বাই আকারে থাকলে আমরা এটাকে ওয়ান বাই আকারে নিয়ে আসতে পারি। এরপর দেখ ওয়ান বাই আকারে আমরা যখনই আনতে যাব, তখন আমাদের কি হয়ে যাবে, সাইন গুলা, এই যে সিম্বল গুলা দেখতে পাচ্ছি, সিম্বল গুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস সাইন থ্রি এক্স। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এরপর এটা আমরা যদি ভালো করে অ্যারেঞ্জ করে দিই, তাহলে এটা লিখতে পারি আমরা ওয়ান বাই থ্রি লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস সাইন থ্রি এক্স। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এইটাই তো আমাদের ফাংশনটা, তো এই ফাংশনটারই তো আমাদের ম্যাক্সিমাম মিনিমাম মান বার হয়েছে। তো আমরা বলতে পারি অতএব রেঞ্জ কত হবে, রেঞ্জ ইকুয়াল টু আমাদের বলতে পারিস যে ওয়ান বাই থ্রি থেকে বড় বা তার সমান, ঠিক আছে, আর ওয়ান থেকে ছোট বা তার সমান। তো আমাদের অপশন নাম্বার কোনটা কারেক্ট আছে এখানে, অপশন নাম্বার সি একটা। বুঝতে পারছিস, তাহলে ট্রিগনোমেট্রিক টার্ম থাকলে আমরা ওইটাকে সাজাবার চেষ্টা করবো, ওইটাকে আমরা ফার্স্টে সাইন থ্রি এক্স ধরে নেওয়া হবে, তারপর এখান থেকে আমরা কি চেষ্টা করবো, এইটা থেকে আমরা যে কোনো রকমে আমরা এই টার্মটা আনার, আর এটাই তো আমাদের ওয়াই। ঠিক আছে, নেক্সট। এরপর আমাদের দেওয়া আছে এটা, দেখ উপরে আছে আমাদের একঘাত সমীকরণ, নিচে আছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো এইরকম যদি ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বের করতে পারি, দেখ ফার্স্টে তোকে এটাকে একটু সাজাতে হবে, কিরকম আকারে সাজাতে হবে, তাহলে এটা বেটার ভাবে করতে পারবিস। আমাদেরকে এটাকে সাজাতে হবে, দেখ আমরা লিখতে পারি যে y কত দেওয়া আছে, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই এক্স স্কোয়ার যে টার্মটা আছে, সেটাকে আমরা যদি সাজানো হয়, তাহলে আমরা, আচ্ছা ডোমেনটা যদি এখন বাইর করি, ডোমেনটা বাইর করার এখন দরকার নেই, আমরা ডাইরেক্ট এটাকে চেষ্টা করবো কি, ওই যেভাবে বললাম না যে এক্স স্কোয়ার আকারে থাকলে আমাদেরকে সাজাতে হবে একটু,
এক্স স্কোয়ার ওয়াই ইন্টু মাইনাস 5xy প্লাস কত আছে 9y ইকুয়ালস টু এক্স। আমরা এক্সটাকে এই সাইডে নিয়ে আসি, তো কত হবে এখানে হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, আমাদের এখান থেকে এক্স যদি কমন যায় এটা বাড়বে 5y প্লাস 1 প্লাস 9y। দেখ আমাদের এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে, দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে, মানে আমরা কি করবো এরপরে একটা এক্স এর মানটা বের করবো, তাহলে এক্স ইকুয়ালস টু কত মাইনাস, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস 5y প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5y প্লাস 1 হবে আমাদের এখানে তার হোল স্কয়ার, 5y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস কত 4 ইন্টু এ স্কয়ার, তাহলে আমাদের কত আছে এটা এ মানে হচ্ছে 1 ইন্টু ওয়াই মানে 9y ইন্টু ওয়াই, বাই কত হবে আমাদের এখানে 2 ইন্টু এ মানে কত 2 ইন্টু ওয়াই। তাহলে দেখ আমাদের এখানে আবার সেই আগের মেথডটা আমরা ফলো করতে পারি, যে আমাদের নিরূপক যে টার্মটা দেওয়া আছে এই টার্মটা আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে টার্মটা দেওয়া আছে 5y প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা বার হচ্ছে কত 36y স্কয়ার, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, 36y স্কয়ার এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। দেখ এখানে আমরা এটা আরেকটু সহজভাবে সাজাতে পারি, দেখ এটাকে এ এটাকে যদি বি ধরে নেওয়া হয় তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে লাগায় মানে লাগালে আরেকটু সহজে করা যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি সেটা 5y প্লাস 1 মাইনাস কত 6y, আছে 5y প্লাস 1 মাইনাস 6y, আর একটা বার হবে আমাদের 5y প্লাস 1 প্লাস 6y এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, দেখ আমরা এখানে করতে পারি যে এই যে টার্মটা দেওয়া আছে আমরা লিখতে পারি এটাকে যে অতএব 5 মাইনাস 6 মানে এটা বার হবে আমাদের 1 মাইনাস ওয়াই ইন্টু আমাদের আছে কত 11y প্লাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এটা লেখা যেতে পারে। দেখ এরকম আকারে যদি টার্ম থাকে আমরা আরেকটু সাজান মাইনাস টু কমন নিয়ে নিতে পারি বোথ সাইড থেকে, সরি এই সাইড থেকে মাইনাস টু কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত 1 মাইনাস ওয়াই 11y প্লাস 1 লেস দেন ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট কাজ কি হচ্ছে যে আমরা এটা একটু সাজিয়ে নেবো, কিরকম সাজাবো যে আমরা 1 মাইনাস ওয়াই ইন্টু আমরা যদি 11 কমন নিয়ে ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে বাঁচবে কত 1 প্লাস 1 বাই 11 লেস দেন ইকুয়ালস টু 0। তো দেখ এটার ক্ষেত্রে আমাদের সরল অসমীকরণ একটা ফর্মুলা কাজে লাগবে যেটাকে ওয়েভি কার্ভ মেথড বলছি। তো অত কিছু না লাগে আমরা ডাইরেক্ট এখানে কি করতে পারি, দেখ আমরা এখানে যদি সূত্র বসানো হয় তো এটা বাইরে যদি একটা মাইনাস থাকে আর একটা প্লাস আকারে থাকে, তো সেটাকে আমরা সাজালে এরকম হয়ে যায় যে যেটা প্লাস আকারে থাকে সেটা মাইনাস 1 বাই 11 হয়ে যায়, আর এদিকে মিনিমাম মানে চলে যায় আর ওয়াই এর জায়গায় এটা বসে যাবে কত 1টা। ঠিক আছে, এইটা তখন রেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা তোরা ওয়েভি কার্ভ মেথড করবি তখন আরো বেটার ভাবে বুঝতে পারবি। এখন জাস্ট মোর একটা প্লাস আছে তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে এটা প্লাস হয়ে এখানে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম মানে বসে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি তাহলে রেঞ্জ বার হবে এটার ক্ষেত্রে কত -1/11 থেকে 1 এরকম রেঞ্জটা হবে। বুঝতে পারছি আশা করি। অপশন নাম্বার কোনটা কারেক্ট আছে, ডি একটা। নেক্সট কি বলেছে আমাদের 38 যে এই অপেক্ষকটির প্রসার বা পাল্লা হবে। তো নোটিস করে দেখ আমাদের মোড যখনই ফাংশন দেওয়া থাকে তখন আমাদের চেষ্টা করবি আগে মোড ফাংশনটা কি দেওয়া আছে সেইটা দেখা। তো মোড ফাংশনটা আমাদের কত দেওয়া আছে x-3। মোডের ভিতরে যে কোনো টার্ম নেওয়া হোক সেটা আমাদের সবসময় 0 বা 0 থেকে বড় হয়, মানে আমাদের বলতে পারি যে মোড অফ x-3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। তাহলে যেভাবে আমরা সাইনের ক্ষেত্রে প্রুভ করেছিলি সিমিলারলি আমরা এইভাবে এটাকে সাজিয়ে নিয়ে প্রুভ করবো। তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তার মানে কি আমরা mod x-3 মানটা সবসময় 0 থেকে বড় আর কত ইনফিনিটিভ থেকে ছোট হবে, ইনফিনিটিভের থেকে তো বড় হবে তাই না। এরপর দেখ যেটা টার্ম দেওয়া আছে আমরা এইটা থেকে এই টার্মটা আনার চেষ্টা করবো, কি করবো আমরা বোথ সাইড মাইনাস করে দেবো, মাইনাস করলে আমাদের কি হবে মাইনাস করলে আমাদের সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, সিম্বলটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে কত -x-3 গ্রেটার দেন মাইনাস ইনফিনিটিভ। তাহলে এটা আমরা সাজিয়ে নিয়ে লিখতে পারি মাইনাস ইনফিনিটিভ গ্রেটার দেন কত -x-3 লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে এরপর আমরা দেখ 3 দেওয়া আছে কিনা, তো আমরা 3 অ্যাড করে দিচ্ছি, তাহলে 3 মাইনাস ইনফিনিটিভ লেস দেন 3 মাইনাস mod x-3 লেস দেন ইকুয়ালস টু কত 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখ যে আমাদের রেঞ্জটা কত হবে 3 মাইনাস ইনফিনিটিভ মানে কি, দেখ ইনফিনিটিভ থেকে তুমি যদি 3 বাদ দিস বা 3 থেকে ইনফিনিটিভ বাদ দিস তো আমাদের কে পড়ে থাকবে ইনফিনিটিভই পড়ে থাকবে। কারণ সমুদ্রের জল থেকে তুই যদি 1 বালতি বা 1 বাটি জল উঠাস তো আমাদের কি পার্থক্য দেখা দেবে, কিছু নেই।
তাহলে এটা কত হবে, এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়ালস টু থ্রি। আমরা বলতে পারি এর রেঞ্জ যদি বলেছি, এটা তো রেঞ্জ বের করতে বলেছি, তো ফাংশনটা পেয়ে গেছি, আর মিনিমাম মান পেয়ে গেছি, ম্যাক্সিমাম মান পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর মাইনাস ইনফিনিটি সমান হবে না, এটা হবে সমান হবে। অপশন নাম্বার কোনটা কারেক্ট আছে, অপশন নাম্বার এখানে, আচ্ছা এখানে একটু আমাদের মিস্টেক আছে, আমাদের কোয়েশ্চেনটা কিছু হয়তো ভুল আছে, এখানে আমাদের অপশনগুলো একটু ভুল হবে, এটা থ্রি হবে, ঠিক আছে, যে যেগুলো চার দেওয়া আছে সেগুলো থ্রি হবে। অপশন নাম্বার আমাদের এখানে বি এর অপশনটা কারেক্ট আছে, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। নেক্সট, নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, দেখ এইটা আমাদের কোয়েশ্চেনটা অনেক বড় ভাবেও করা যেতে পারে, কিন্তু অত আমাদের বড় এমসিকিউর ক্ষেত্রে দরকার পড়ে নাই। নর্মালি যখন ভিতরে প্লাস দেওয়া আছে তার ক্ষেত্রে আমাদের অনেক সহজ হয়ে গেছে জিনিসটা। যদি এটা তুই ডোমেন ভাবিস, তো রুট ওভার অফ এক্স প্লাস কত বক্স এক্স দেওয়া আছে ফাংশনটা, এটার ক্ষেত্রে তুই যদি ডোমেন ভাবিস, তো ডোমেনটা আমাদের কি লিখতে পারিস, দেখ আমাদের এখানে তুই যে কোনো পজিটিভ নাম্বার বসা, আমাদের এইটার মানটা সবসময় আমরা পজিটিভই পাবো। আর আমাদের রুটের ভিতরে যেহেতু আমাদের এক্স প্লাস মড এক্স আছে, তাহলে আমাদের এখানে রেস্ট্রিকশন অলরেডি পেয়ে গেছি যে আমরা কি এই এক্স প্লাস এই যে বক্স এক্স এর মানটা সবসময় গ্রেটার দেন জিরো বসাতে হবে। আর ইকুয়ালস টু জিরো বসা যাবে না, কারণ হচ্ছে যে আমাদের নিচে আছে টার্মটা, বুঝতে পারছিস, তাহলে এই টার্মটা যেহেতু নিচে আছে, তো এই মানটা সবসময় কি করতে হবে, আমাদের সবসময় মানটা জিরোর থেকে বড় বসাতে হবে। জিরোর থেকে বড় যদি মান বসানো হয়, তাহলে আমরা এই এই যে অপেক্ষকটার মানটা কত পাবো, দেখ আমরা যদি এখানে জিরোর থেকে বড় মান বসাই নিচে এক্স এর মানটা, আচ্ছা এই যে আমাদের রেঞ্জটা এটা কখন পাবো, দেখ এই মানটা জিরোর থেকে বড় কখন হবে, যদি আমাদের এক্স এর মানটা গ্রেটার দেন জিরো হয়, ইমপ্লাইজ দ্যাট আমরা এক্স এর মানটা গ্রেটার দেন জিরো হলে তো এই অপেক্ষকটার মানটা আমাদের জিরোর থেকে বড় হবে, ঠিক আছে, কারণ আমরা যদি জিআইএফ ফাংশনের ভিতরে নেগেটিভ বসাই তো পুরোটা নেগেটিভ চলে আসবে। তো এইটা জিরো হওয়ার জন্য আমাকে কি এক্সটা গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে এখানে আমরা এটা পেয়ে গেছি কি ডোমেন, ডোমেনটা কত আছে আমাদের সবসময় জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, জিরো সমানও হবে না, এটা হবে ডোমেন। এরপর নোটিস করে দেখ ডোমেনটাই তো আমরা ইনপুটে বসাই না, ডোমেনটা ইনপুটে যদি বসানো হয়, তো জিরোর থেকে বড় যদি মান বসানো হয়, তো এই যে পুরো ফাংশনটার মানটা আমাদের সবসময় কি জিরোর থেকে বড় আর ইনফিনিটি পর্যন্তই হবে। তাহলে রেঞ্জ অফ এফটা কত হবে আমাদের বলতে পারিস যে জিরোর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে, বুঝতে পারছিস। নেক্সট, আমাদের এটা তো মানগুলো বসা গেলেই বুঝতে পারবো। তাহলে এফ অফ কত আছে আমাদের, এফ ইকুয়ালস টু দেওয়া আছে ফোর বক্স এক্স, তাহলে বক্সের ভিতরে বসা কত, আচ্ছা আমাদের ফার্স্টে কি দেওয়া আছে দেখ এফ অফ 3.5 এর মান বার করতে বলেছে, তাহলে এফ অফ 3.5 প্লাস কত এফ অফ মাইনাস 3.5। তো আমরা কি করতে পারি, দেখ আমরা বক্সের ভিতরে ডাইরেক্ট মান বসে যে 3.5, ঠিক আছে, প্লাস মাইনাস আছে -3 মড মাইনাস প্লাস আমরা যদি এফ অফ 3.5 বসালে তো এটা 3.5 হবে, ঠিক আছে 3.5, ঠিক আছে, আর প্লাস এরপর -3.5 বসা, ফোর বক্স -3.5, ঠিক আছে, প্লাস মড এটা পারবো মড -3.5। তো মডের ভিতরে আমাদের যদি যে কোনো ফাংশন থাকে, মড আকারে 3 আছে একটা, মডের ভিতরে যদি যে কোনো ফাংশন থাকে সেটা সবসময় পজিটিভ হয়। আচ্ছা 3.5টা বাইরে এলে কি হয়ে যাবে, এটা 4 × 3 হয়ে যাবে, ঠিক আছে, -3 ইন্টু কত 3.5 থাকবে। দেখ তাহলে এটা আমাদের মাইনাস হবে। এবার মাইনাস যদি হয় তাহলে আমাদের এটা মাইনাস যদি থাকে পূর্ণ সংখ্যা তার ভিতরে, তাহলে -3.5 মানে বাইরে বাইরে হলে এটা -4 হয়ে যাবে, তাহলে 4 - 4 মাইনাস বক্সের ভিতরে মোড আছে মানে ওটা আবার পজিটিভ হয়ে যাবে, তো কত হয়ে যাচ্ছে এটা 3 × 3.5, মানে আলটিমেটলি এটা 10.5 বার হবে, দুটা 10.5, ঠিক আছে, তো দুটা যদি 10.5 থাকে তাহলে আমাদের এখানে বার হচ্ছে দেখ 4 × 3 = 12 মাইনাস আমাদের বার হবে এটা কত 4 4 × 3 = 12, আবার এটা বার হচ্ছে আমাদের 4 × 4 = 16, -16 12 -16, এটা -10.5, এটাও কত -10.5, তাহলে দুটো 10.5 মানে কত হচ্ছে 20.5। তাহলে দেখ আমাদের এখানে কত বার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 12 - 16 মানে -4, আর এখানে বার হচ্ছে -20.5 মানে এটা আলটিমেটলি বার হচ্ছে -25। তাহলে অপশন নাম্বার আমাদের সি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। দেখ এবার 41 নম্বরের অঙ্কটা কি বলেছে আমাদের, যে এফ অফ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি সাইন এক্স দেওয়া আছে, অপেক্ষকের বৃহত্তম ক্ষুদ্রতম মান যদি 7 আর 1 হয়, তাহলে এফ অফ পাই/6 এর মান কত। তাহলে এর ম্যাক্সিমাম আর মিনিমাম মান 7 আর 1 দেওয়া আছে, কিন্তু আমরা কি জানি যে সাইন এক্স এর ম্যাক্সিমাম মান কত হয়, সাইন এক্স এর ম্যাক্সিমাম মান হয় 1 আর মিনিমাম মান হয় 7, মিনিমাম মান হয় -1।
তাহলে আমরা এইটার ক্ষেত্রে কিভাবে এটা বার করতে পারি দেখ, a প্লাস বি সাইন এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি যে a প্লাস বি সাইন এক্স ইকুয়াল টু কত, এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাইর করছি যে আমাদের যদি ম্যাক্সিমাম মানটা বসানো হয়, মানে সাইনের ক্ষেত্রেও তো আমরা ম্যাক্সিমাম মানটা বসাবো, তাহলে সাইন এক্স এরও আমাদের মানটা কত হয়, সবসময় আমাদের বলতে পারিস যে জিরোর থেকে বড় মান মিনিমাম মান জিরো হয়। তাহলে আমরা এখানে যদি বসাই, সরি -1 হয়, তাহলে আমরা এখানে যদি বসানো হয় তাহলে এটা বাইরে হবে a মাইনাস বি ইকুয়াল টু ওটারও মিনিমাম মান মানে কত 1। তার মানে যদি ম্যাক্সিমাম মানটা বসাই মানে কি লেস দেন ইকুয়াল টু 1, তাহলে আমাদের এই মানটা হবে কত, a প্লাস বি ইকুয়াল টু 7। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করা হয় দেখ আমরা পাবো 2a ইকুয়াল টু 8, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি 4। ঠিক আছে, এরপর a ইকুয়াল টু 4, b এর মানটা কত পাবো আলটিমেটলি, তাহলে a ইকুয়াল টু 4 পাইলে b ইকুয়াল টু হবে আমাদের 3। আমাদের যদি চেক করা হয় এখানে, তাহলে এফ অফ 5/6 মানে কি, আমরা অপেক্ষক করে এখানে মানটা বসাবো কত 3 প্লাস, এখানে মানটা আমরা বসানো হবে কত 3 প্লাস বি এর জায়গায় কত, সরি 4 এর জায়গায় এর জায়গায় 4 প্লাস 3 সাইন পাই/2, সাইন পাই/2 এর মান কত, সাইন সরি পাই/6 আছে, তাহলে পাই/6 এর মান কত হয়, পাই/6 এর মান হয় আমাদের বলতে পারিস যে 1/2। তাহলে এবার 4 প্লাস 3/2 মানে 4 2 8 3 11/2। তাহলে আমাদের বলতে পারছি এখানে কোন অপশনটা কারেক্ট আছে, সি নাম্বারের অপশনটা কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট আমাদের এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এটা দেওয়া আছে, এফ অফ এন ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এফ অফ 101 এর মান বের করতে বলেছে। এটা ক্ষেত্রে একটু আমরা চুরিবিদ্যা করবো, কিরকম চুরিবিদ্যা দেখ, আমরা এখানে বসাতে পারি দেখ এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটু সাজায় নিয়ে লিখতে পারি যে 2 এফ অফ এন প্লাস 1/2, এটা লেখা যেতে পারে। এরপর দেখ আমাদেরকে আলটিমেটলি এফ অফ 1 আনতে হবে আর এফ অফ 101 আনতে হবে। তাহলে আমরা এখানে একটা ফার্স্টে এটা সাজায় নিচ্ছি যে এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি যে যদি সেপারেট করে দেওয়া হয় তো কত পারবে এফ অফ এন প্লাস 1/2। এরপর আমরা যদি একটা স্টেপ কমাই তাহলে এটা মানে এফ অফ এন যেহেতু আছে এখানে যদি এফ অফ এন প্লাস ওয়ান থাকে তো তার থেকে একটা ঘর যদি মাইনাস করা হয় মানে আমরা এখানে কত পারবে এফ অফ এন হবে। তাহলে এই সাইডেও একটা ঘর মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কত পারবে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস 1/2 এ থাকবে। ঠিক আছে, এরপর এটা যদি আরো কম করা হয় এফ অফ এন মাইনাস ওয়ান হবে, এদিকে বাড়বে কত এফ অফ এন মাইনাস টু প্লাস হাফ। সেরকম করে ডট ডট করে আমরা আলটিমেটলি একটা সময় তো পাবো যখন আমাদের মানটা কত হবে এফ অফ 2 হবে। ঠিক আছে, কমে কমে আমাদের আলটিমেটলি 2 আসবে, তো এদিকে যদি 2 আসে এখানে কত আসবে এফ অফ 1 প্লাস কত 1/2। এবার একটা জিনিস নোটিস করে দেখ, যদি আমরা সবগুলাকে যতগুলা টার্ম এখানে আছে সবগুলাকে আমরা যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগ করলে কত কত বাড়বে দেখ এফ অফ এন প্লাস ওয়ান, এদিকেও আমাদের পাবো আমরা কত এফ অফ এন প্লাস ওয়ান থাকবে এখানে একটা এফ অফ এন প্লাস ওয়ান। বাকি তারপরে যে যে টার্ম থাকছে এফ অফ এন প্লাস ওয়ান এখানে আমাদের বলতে পারিস, সরি এখানে এফ অফ এন যেটা আছে সেটা এফ অফ এন এর সঙ্গে কাটে যাবে, এফ অফ এন মাইনাস ওয়ানটা এফ অফ এন মাইনাস ওয়ানের সঙ্গে কাটে যাবে, সেরকম প্রত্যেকটা টার্মে কাটে যাবে। শুধুমাত্র কে পড়ে থাকবে এখানে পড়ে থাকবে আমাদের বলতে পারিস যে এখানে শেষে পড়ে থাকবে আমাদের এফ অফ টু, যেটা কারোর সঙ্গে, আচ্ছা এফ অফ টুটা আমাদের কাটে যাবে কার সঙ্গে, এখানে এখানে তো আমাদের এফ অফ টু ছিল, এখানে তো একটা এফ অফ টু থাকবে, তাহলে এফ অফ টুটা তার সঙ্গে কাটে যাবে। আর আলটিমেটলি আমাদের পড়ে কে থাকবে এখানে এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এদিকে পড়ে থাকবে এফ অফ বলতে পারিস আমাদের ওয়ান প্লাস 1/2। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখানে কত পড়ে থাকবে এফ অফ এন প্লাস সরি 1/2 হবে না আমাদের এখানে, যেখানে দেখ একটা দুটা তিনটা করে টোটাল আমাদের এন সংখ্যক 1/2 গুণ আছে, তাহলে আমরা বলতে পারি এখানে কত হবে 1/2 ইন্টু এন। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করা হয় দেখ আমরা এখান থেকে পাচ্ছি কি যে এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ অফ ওয়ান ইন্টু প্লাস n/2। ঠিক আছে, এরপর আমাদের আলটিমেটলি মান কার বার করতে হবে, এফ অফ ওয়ান এর মান তো আমরা জানি, এফ অফ ওয়ান এর মান কত হয় এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ অফ ওয়ান এর মান জানি আমরা কত 2 প্লাস n/2। এরপরে দেখ আমাদের মান বার করতে হবে এফ অফ 101 এর, তাহলে 101 মানে কি আমরা n এর জায়গায় ভ্যালু পুট করছি কত 100, তাহলে আমরা এখানে পাই যাচ্ছি 101 ইকুয়ালস টু 2 প্লাস 100/2 মানে কত বার হচ্ছে এটা 52। অপশন নাম্বার এখানে আমাদের বলতে পারি যে অপশন এখানে আলাদা একটা অপশন থাকবে, ই এর অপশন দিয়ে 52 নম্বর অপশনটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, এখানে অপশনটা একটু ভুল আছে।